রাত তখন 12:47। চারদিকের কোলাহল থিতিয়ে এসেছে। আপনি শুয়ে আছেন আপনার অন্ধকারের ঘরে, শুধু রেডিওর এই আওয়াজটুকু ছাড়া আর কোনো শব্দ নেই আপনার চারপাশে। কিন্তু আপনি কি নিশ্চিত যে আপনি এই ঘরে একাই আছেন, নাকি আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে কেউ শুনছে আজকের গল্প? স্বাগত জানাচ্ছি আজকের মাঝরাতের হরর স্পেশালে। আমি আপনাদের মাঝে আছি ফাহিম। তাহলে যান শুরু করা যাক। আজকের ঘটনাটি ঘটেছিল ঢাকা সিলেটের মহাসড়কের একটি নির্জন অংশে। আজ থেকে ঠিক 3 থেকে 4 বছর আগে সাইম নামের এক যুবক অফিস শেষ করে বাড়ি ফিরছিলেন তার নিজস্ব মোটরসাইকেল করে। রাত তখন প্রায় 1টা। কুয়াশা চারপাশে ঢাকা, আর রাস্তার দুপাশে বড় বড় গাছপালা যেন অন্ধকারের মতো একদম ঘিরে রয়েছে। সাইম যখন একটা ব্রিজের কাছাকাছি পৌঁছায়, তখন সে দেখতে পায় রাস্তার পাশে কুয়াশার মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, মুখটা নিচু করা। এই মাঝরাতে একটা মেয়েকে একা দাঁড়িয়ে থাকতে সে কিছুটা পিছপা হয় বা একটু অন্যরকম ভাবে। সে বাইকটা থামালো, মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? কোনো সমস্যা? মেয়েটি কোনো কথা বলল না, শুধু ইশারায় জানালো সে সামনের বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে। সাইম তাকে বাইকের পিছনে বসতে বলল। মেয়েটি বাইকে বসার সাথে সাথেই সাইমের মনে হলো চারপাশের তাপমাত্রা যেন আচমকাই মাইনাসে নেমে গেল। তার ঘাড়ের লোমগুলো খাড়া হয়ে উঠল। এক অদ্ভুত হিমশীতল হাওয়া ও তার পিঠে এসে লাগছিল। সাইম বাইক চালানো শুরু করলো, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করলো রিয়ার ভিউ মিররে লুকিং গ্লাসের পিছনে সিটে মেয়েটির কোনো প্রতিফলন দেখাচ্ছে না। আয়নাটা একদম খালি। সাইমের বুকটা ধড়ফড় করে উঠল। সে ভাবলো হয়তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। নিজেকে শান্ত করে সে পেছনের মেয়েটিকে জিজ্ঞেস করলো, আপনি বাড়ি কোথায়? এবার মেয়েটি জবাব দিল, কিন্তু সেই আওয়াজ মানুষের মতো ছিল না। মনে হচ্ছিল একই সাথে অনেকগুলো ভাঙা গলা একসাথে ফিস ফিস করে কথা বলছে। মেয়েটি বলল, আমার বাড়ি তো ওই ব্রিজের নিচেই, যেখান থেকে আপনি আমাকে তুললেন। 3 বছর আগে এই রাতেই একটা ট্রাক আমার উপর দিয়ে চলে গিয়েছিল। হঠাৎ বিকট ব্রেক চাপার শব্দ এবং তীব্র অমানসিক হাসির শব্দ। সাইম আতঙ্কে পিছনে তাকাইতে দেখলো পিছনে কেউ নেই, সিটটা একদম খালি। কিন্তু তার বাইকের সিটের উপরে পড়ে আছে তাজা ভেজা রক্ত, আর কুয়াশার ভিতরে থেকে ভেসে আসছে ওই চিৎকার করা হাসি। ভয়ঙ্কর সেই মুহূর্ত। সাইম সেদিন বেঁচে ফিরেছিল ঠিকই, কিন্তু 3 মাস সে ভয়ে বিছানা থেকে উঠতে পারেনি। এখনো মাঝরাতে বাইক নিয়ে বের হলে তার মনে হয় পেছনের সিটটায় কেউ একজন বসে আছে। আপনার পিছনের সিটটা কি খালি? তো ভালো করে দেখুন তো, সাবধানে থাকুন ও আপনাদের জন্য ভালোবাসা রইল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং কি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।